পৃথিবীর আর কোন দিন আর কোন ধর্ম গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য কেবল একটাই, তার নাম ইসলাম। কিন্তু রব্বুল আলামিন আপনাকে যেই সফলতার কথা শোনাচ্ছেন, এটা সফল সফল সফল, ব্যর্থতার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। আল্লাহ প্রদত্ত খেলাফতের অধীনস্থ যখন মানুষ হয়, তখন মানুষ তার নিরাপত্তা দেওয়া লাগে না, তার নিরাপত্তার দায়িত্ব কে নিয়ে নেয়? তাই মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় এত ইন্টারভিউ নেন, রাষ্ট্রের ইমাম যাদেরকে বানান তাদেরকে কবে জিজ্ঞেস করে ইন্টারভিউ নিয়ে তাদেরকে আপনার ইমাম বানাইছেন? ভয় কেন জানেন? ভয়ের কারণ কি? সে জনগণকে ভালো রাখে নাই, কিন্তু সে ভয়ে আছে জনগণ পাইলে আমার পিঠে চামড়া রাখবে না। ইবাদতকে কোরআন দ্বারা সাব্যস্ত করে এবং রাজনীতিকে ইসলাম থেকে বের করতে চায়, তো বুঝতে হবে তার ইলা দুইজন। একজন ইমানদার দুনিয়াতে তার জান্নাতের জায়গাটা দেখে তারপরে দুনিয়া থেকে বিদায় নেয়। এখন তাহলে বোঝা গেল আমাদের ঈমান ওই লেভেলের ঈমান হয় নাই, আর নেক আমলও আমরা প্রকৃত অর্থে আল্লাহ সন্তুষ্টির জন্য করছি না। যদি করতাম তো আল্লাহর ওয়াদা সত্য, পৃথিবীর শাসন ক্ষমতা আসতো কার হাতে? আমাদের হাতে। আল্লাহ প্রদত্ত যেই খেলাফত, আল্লাহ প্রদত্ত যেই শাসন ব্যবস্থা, ওই ব্যবস্থায় যখন মানুষ বসে ওইটার হিসাব নিকাশ হয় অন্যরকম। আজকের পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ঈমান বিধ্বংসী ফিতনাই হলো এই নেতা নেত্রীদের অনুসরণ এবং তাদের দাসত্ব। এটা কোন বিবেক মালিক যায় চাকরের লোকে দাঁড়াইয়া বেটকি দিয়ে ছবি তুললে এই ছবি আবার গাছে টাঙ্গায়? যখন আমরা এদের কিনে ক্ষমতায় বসাই, এই মানুষগুলোই চাকর গুলোই তখন ফেরাউনের মুখ ধরে জাতির উপরে জুলুম করে। এরা দাসত্ব করেছে আল্লাহর, ইবাদত করেছে আল্লাহর, মাথা নত করেছে আল্লাহর সামনে, আর গোটা দুনিয়া তাদের কদমে মাথা নত করতে বাধ্য হয়েছে। মুসলমানদের খলিফা যারা হবে তারা ওই রকম প্রটোকল দিয়ে চলতে হবে না, তাদের নিরাপত্তা আর সম্মান আর ইজ্জতের জিম্মাদার হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখবেন, আল্লাহর কালাম পৃথিবীতে আসার পরে এইটা বাদ দিয়া যারা যারা যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, মন গড়া নীতির অনুসরণ করেছে, প্রত্যেকের জন্য আযাবুন শাদীদ, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য একটা ঘোষণা, একটা ফয়সালা শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে মানুষের জন্য ফয়সালা তোমার রবের পক্ষ থেকে এটাই, তারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে। ইবাদত হবে কার? আল্লাহ। এক আল্লাহর ইবাদত হবে। তো ইবাদত করলে কি হবে? আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও শুধু মুমিন হলেই নাজাত পেয়ে যাবে এমনটা বলেন নাই, শুধু মুমিন হলেই জান্নাত পেয়ে যাবে এমনটা বলেন নাই, বরং যেখানেই আল্লাহ ঈমানের কথা বলেছেন, পাশাপাশি ইবাদত তথা আমলে সালেহ এর কথাও আল্লাহ তাআলা কোরআনে উদ্ধৃত করেছেন। সুতরাং যারা আমরা ঈমানের পাশাপাশি আমলে সালেহ করব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিছু ঘোষণা শুনিয়েছেন। এই ঘোষণাগুলোর উপরেই আমাদের আলোচনা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার ঘোষণা শুনিয়েছেন আখিরাতের ব্যাপারে। আমরা একটু রিভিউ করতেছি গত জুমার কথাগুলো। আল্লাহ তাআলা বলেছেন, অবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন যারা আমি রবের প্রতি ঈমান এনেছে এবং ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য আপনি সুসংবাদ শুনিয়ে দেন। কিসের সুসংবাদ? আল্লাহ এইবার ব্যাখ্যা করে বলছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয়ই আমি রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং নেক আমলের পাশাপাশি নেক আমল যারা করবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন ঘোষণা শুনিয়েছেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের জন্য পরকালে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আল্লাহ তো আরো বলেছেন,
ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি এবং এইটা বেশি দূরে না। জান্নাত বেশি দূরে না। আজকে এখন এই মুহূর্তে আমি আপনি দুনিয়াতে বসে আছি, এইখানে হাজারো রোগ, শোক, দুশ্চিন্তা, অভাব, আমাদের কত প্রয়োজন, কত সমস্যায় আমরা মানুষ জর্জরিত। এখন এইখানে বসে আছেন, এখন পৃথিবীর হাজারো কষ্টে আপনার জীবন আপনার জর্জরিত। এই মুহূর্তে একজন ইমানদারের মৃত্যু হয়ে যাক, এই মুহূর্তেই এই মানুষটাই আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে। এটা কি দূরে না কাছে? কতটা কাছে? শুধু মৃত্যু। বলেন কতটা কাছে? শুধু মৃত্যু, শুধু মৃত্যু। এটা একটা সেতুর মতো, এই পারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাত। এই এতটুকু দূরত্বে আল্লাহর জান্নাত থেকে মানুষগুলো অবস্থান করতেছে। আল্লাহ এই কথাই বলছেন যে আমি তো এটাকে প্রস্তুত করে রেখে দিয়েছি গায়রা বাঈদ, এবং আল্লাহ শোনাচ্ছেন এটা বেশি দূরে না, এটা দূরে না, খুবই কাছে, তোমার কাছে, একটু সময়ের অপেক্ষা। তুমি বান্দা এখানে আমার গোলামি করবা, তুমি এইখানে আমার দাসত্ব করবা, আমার আনুগত্যকে মেনে নিবা, আর তোমার চোখ দুটো বন্ধ হতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ওই জান্নাতে প্রবেশ করাতে দেরি করব না। বরং আল্লাহ পাকের ওয়াদাটা এইরকম, বান্দা দুনিয়া থেকে যাওয়ার আগেই বান্দার চোখের সামনে সে যেই গন্তব্যে যাচ্ছে, যেই জায়গায় মৃত্যুর পরে সে যাচ্ছে, ওই গন্তব্যটা দুনিয়ায় থাকতেই তার চোখের সামনে আল্লাহ তুলে ধরেন। বান্দা এই জায়গাটা দেখা তারপর মৃত্যুবরণ করে। একজন ইমানদার দুনিয়াতে তার জান্নাতের জায়গাটা দেখে তারপরে দুনিয়া থেকে বিদায় নেয়। ঠিক তার মুমূর্ষু অবস্থা, মালাকুল মউত রূহটা কবজ করার আগে তাকে তার জায়গাটা দেখাইয়া তারপরে তার রূহটা কবজ করা হয়। এটা হচ্ছে আখিরাতের চিরস্থায়ী ফয়সালা। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো আর নেক আমল করো, ইবাদত বন্দেগী করো, তাহলে একটা সিকিউরড, একটা শান্তির একটা আখিরাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক নবীকে বলেছেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। জান্নাত কি দুঃসংবাদ না সুসংবাদ? এর চেয়ে বড় সুসংবাদ আর কিছু আছে? A+ পাইছে, এইটা পাইয়াই তো দুনিয়ার মিষ্টি কিনা খাওয়াই ফেলছে মানুষকে। কত বড় অ্যাচিভমেন্ট, এত কষ্ট করে পড়াশোনা করে A+টা পাইছে। A+ পাইয়া চাকরি পাইতেও পারে নাও। পৃথিবীর সব A+ গুলা বোধহয় কোটিপতি হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগিতে সফল হয়ে গেছে। সফলতা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু রব্বুল আলামিন আপনাকে যেই সফলতার কথা শোনাচ্ছেন এটা সফল সফল সফল, ব্যর্থতার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এইবার দুনিয়ার কিছু সফলতার কথা আল্লাহ বলতেছেন, এবং এটা অতীব জরুরি একটা বিষয়। সূরা নূর থেকে আমরা পরবর্তীতে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 52 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আর তোমাদের জন্য তোমাদের রব আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। খেলাফ হওয়ার সম্ভাবনা আছে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, তুমি যদি ঈমান আনো আর নেক আমল করো, তোমরা যদি ঈমান আনো আর নেক আমল করো, এক নাম্বার লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই দুনিয়ার রাজত্ব আল্লাহ তোমাদের হাতে তুলে দিবেন। আজকে রাজত্ব আমাদের হাতে, আজকে পৃথিবীর ক্ষমতা আমাদের হাতে। আমরা পৃথিবীকে শাসন করি না, আমাদেরকে অন্যরা শাসন করে? আমাদেরকে অন্যরা শাসন করে। এখন তাহলে বোঝা গেল আমাদের ঈমান ওই লেভেলের ঈমান হয় নাই, আর নেক আমলও আমরা প্রকৃত অর্থে আল্লাহ সন্তুষ্টির জন্য করছি না। যদি করতাম তো আল্লাহর ওয়াদা সত্য, পৃথিবীর শাসন ক্ষমতা আসতো কার হাতে? আমাদের হাতে চলে আসতো। সম্মানিত উপস্থিতি, একটা মজার বিষয় আছে, ক্ষমতার চেয়ার, এই চেয়ারটার শাসন মানুষ করে আসছে, পৃথিবীতে করতেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত যেই খেলাফত, আল্লাহ প্রদত্ত যেই শাসন ব্যবস্থা, ওই ব্যবস্থায় যখন মানুষ বসে ওইটার হিসাব নিকাশ হয় অন্যরকম। পৃথিবীতে দেখবেন
পৃথিবীর নেতা নেত্রী যারা আছে দুনিয়াবি তারা যখন দুনিয়াকে শাসন করে, কোন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়, তারা যখন কোথাও বের হয়, তাদের জন্য একটা বিশাল প্রটোকল লাগে কি লাগে না? আজকে যদি প্রাইম মিনিস্টার এই এলাকায় আসে, দেখবেন এক সপ্তাহ আগের থেকেই মিলিটারি, পুলিশ, অমুক তমুক আইসা গোটা এলাকার মধ্যে ঘেরানা দিয়া ফেলে, কত যে আপনার জায়গা নিরাপদ কিনা, এখানে হামলার কোনো সুযোগ আছে কিনা, তার সেফটির জন্য সব ব্যস্ত হয়ে যায়। আর আল্লাহ প্রদত্ত খেলাফতের অধীনস্থ যখন মানুষ হয়, তখন মানুষ তার নিরাপত্তা দেওয়া লাগে না, তার নিরাপত্তার দায়িত্ব কে নিয়ে নেয়? যদি এমনটাই হতো, দুনিয়াতে মাত্র একটা বাংলাদেশের এই ছাতা মাথা এতটুকু একটা ভূখণ্ডের জন্য যা আমরা দেখলাম, একটা চেয়ারম্যান সেও রাত্রে বের হওয়ার সময় একটা বিশাল প্রটোকল নিয়ে বের হয়, কারণ মনের মধ্যে ভয় আছে। তো ভয় কেন জানেন? ভয়ের কারণ কি? সে জনগণকে ভালো রাখে নাই, কিন্তু সে ভয়ে আছে জনগণ পাইলে আমার পিঠে চামড়া রাখবে না, এইখানে ভয় আছে। যখন মানুষ আল্লাহ প্রদত্ত, আল্লাহ আইন দিয়া সমাজ রাষ্ট্র এগুলো পরিচালনা করবে, তখন সেফটি আসবে আল্লাহর পক্ষ থেকে। যেমনটা দেখা যায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উট হারিয়ে গেছে, নিজের উট খোঁজার জন্য অর্ধেক জাহানের বাদশা নিজে গেছে উট খুঁজে বের করতে। গেছে তো গেছে, বিদেশ থেকে কিছু কূটনীতিবিদ, এত বড় খলিফা বিভিন্ন দেশ থেকে আসে না, এরকম খোঁজ করছে আপনাদের উমর কোথায়, খলিফা কোথায়। তো বলতেছে যে খলিফার তো উট হারাইছে, উনি উট খুঁজতে গেছে, ওই মরুভূমির দিকে গেছে। সবার তো মাথা খারাপ, এই কি কয়, আমাদের রোম পারস্য রাজা বাদশাদেরকে দেখছি কত জাঁকজমক জীবনযাপন করে, তাদের আগে সৈন্য, পেছনে সৈন্য, কত নিরাপত্তা, কত সেফটি নিয়ে তারা চলে। আর তোমাদের খলিফার উট হারাইছে, তোমাদের খলিফা বুঝি নিজে উট খুঁজতে গেছে? বলে হ্যাঁ, এটাই সত্য। কোথায় চলো, ওনাকে খুঁজে বের করে আমরা দেখতে চাই তার অবস্থা। ওই কূটনীতিবিদরা সহ কিছু কিছু লোকজন নিয়ে তারা মরুভূমিতে গিয়া দেখলো অর্ধেক জাহানের খলিফা উটটা পেয়ে একটা খেজুর গাছের সাথে উটটা বেঁধে খোলা আসমানের নিচে হাতটা মাথার নিচে দিয়া খোলা আসমানের নিচে শুয়ে ঘুমাই দিচ্ছে। এই নিরাপত্তা কেন? ওই নিরাপত্তার কারণ তারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আর বন্দেগী করেছে, দাসত্ব করেছে আল্লাহ, যার কারণে এই খেজুর পাতার এক মসজিদ থেকে অর্ধেক পৃথিবী তারা পরিচালিত করতে পেরেছে। এই খেলাফতের দায়িত্ব আল্লাহ তাদেরকে তুলে দিয়েছে। প্রটোকল, সামনে পুলিশ, পেছনে পুলিশ, টাইম আছে এগুলোর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাইজান্টাইন বিজয় করেন, ওখানে যখন যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, তো একমাত্র খলিফা ওমর আর সাথে একজন মাত্র ওনার সহচর, দুইজন ব্যক্তি। কোথায়? এই মদিনা, আর কোথায় যাবেন তিনি? জেরুজালেম। ওখানে যাচ্ছেন, যাওয়ার সময় ওনার একজন এত বড় সাম্রাজ্যের অধিপতি, যার সাথে উনি নিজে আর একজন মাত্র কি সহচর, ওনার একটু খাদেম বা এরকম। এখন যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি চিন্তা করলেন, যদি আমি পুরা পথ উটের উপরে বসে থাকি আর ওই বেচারা উট টেনে নিয়ে যায়, আমিও মানুষ, ক্লান্তি, অনুভূতি, সুখ, দুঃখ আমার মধ্যে যা, তার মধ্যে কি ভিন্ন? এক। তো আমি যদি এটা করি, তো আল্লাহর এই বান্দা, আল্লাহর গোলাম, তারও তো ক্লান্তি আছে, সেও তো মানুষ। এইটা চিন্তা করে উনি একটা বাই রোটেশন একটা সিস্টেম দাঁড় করালেন। বলে একটা কাজ করো, এতটুকু রাস্তা আমি উটের উপরে থাকবো, তুমি টানবা, আর এতটুকু রাস্তা তুমি উটের উপরে থাকবা, আমি টানবো। এইটা তো মাশাআল্লাহ এখনকার পৃথিবীতে এই সুন্নত বলবৎ আছে, কি বলেন? আমার একটা ব্যক্তিগত, আমি বলি না এটা কোনো হাদিস কোরআন, আমার একটা ব্যক্তিগত অভিমত, আমি যতটুকু আমি বুঝছি, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ঈমান বিধ্বংসী ফিতনাই হলো এই নেতা নেত্রীদের অনুসরণ এবং তাদের দাসত্ব। মানুষকে সবচেয়ে বেশি গোমরাহ করছে এগুলাই।
অথচ আইন অনুযায়ী, বাস্তবতা অনুযায়ী একজন এমপি সে আমার মালিক না সে আমার খাদেম? জোরে বলেন। একজন দেশের মন্ত্রী সে আমার মালিক না সে জনগণের খাদেম? সমাজের চেয়ারম্যান মেম্বার মালিক না খাদেম? তো এটা কোন বিবেক মালিক যায় চাকরের লোকে দাঁড়াইয়া বেটকি দিয়ে ছবি তুললে এই ছবি আবার গাছে টাঙ্গায়? এটা হইল কিছু? দেখি কোন সিস্টেম? আমরা উল্টা করি তো এই জন্য আমাদের উপরে উল্টা হয়। আমরা যেটা শুরু করছি, আমরা এই চাকর গুলারে, এই দাস গুলোরে, এই খাদেম গুলোরে আমরা স্লোগান দিয়া সামনে সামনে নেই তো তারাও মনে করে বাপরে বাপ আমি কি যেন হয়ে গেছি, আমার লোকে একটা ছবি তোলার জন্য, আমার লোকে একটু বেটকি দেওয়ার জন্য মানুষের তো অভাব নাই। আর ঠিক তারাই যখন আমরা এদের কিনে ক্ষমতায় বসাই, এই মানুষগুলোই চাকর গুলোই তখন ফেরাউনের মুখ ধরে জাতির উপরে জুলুম করে। সম্মানিত উপস্থিতি, যাচ্ছেন জেরুজালেমের দিকে খলিফা উমর, যাচ্ছেন। ঠিক যখন তিনি জেরুজালেমে ঢুকবেন, ওই এলাকাটা ছিল খ্রিস্টান অধ্যুষিত। তারা মনে করছে, তারা যেটা দেখে অভ্যস্ত, তারা মনে করছে রোম পারস্যের বাদশারা এরকম জাকজমক চলাফেরা করে, না জানে ওমর আসতেছে, না জানে কি বহন নিয়ে আসতেছে। তাদের ধারণা ছিল এরকম। অথচ গায়ের যে জামা এইটাও 36টা তালি। বুঝেন নাই বোধহয় কথা? গায়ের যে পাঞ্জাবিটা ছিল ওইটা কি, ওইটার মধ্যে কি লাগানো? তালি লাগানো, তালি লাগানো, জোড়া দেওয়া, সেলাই দেওয়া। তো দেখতে চাকর আর উমরের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ওই যুগের সিস্টেম ছিল, কিছু কাপড় যদি, কিছু মাল যদি বাইতুল মাল থেকে বন্টিত হতো, তো আমির যা পাইতো জনগণ তাই পাইতো। কেউ এক সুতা বেশি নেওয়ার সুযোগ ছিল না। যেমন ছিল আমির এমন ছিল জনগণ। আমরা দেখবেন কোন মসজিদের ইমাম যদি নেয়, কত কথা বলতে হয় আসলে প্রাসঙ্গিক। কোন মসজিদের ইমাম নেওয়ার সময় এমনি নিয়োগ দেয় না, ইন্টারভিউ নেয়। কত প্রশ্ন যে করে, হুজুর কি খেরুন্না না বইন্না? বুঝেন নাই বোধহয় কথা? হ্যাঁ, হুজুর কি দোয়াল্লিন পার্টি না জোয়াল্লিন পার্টি? হুজুর আপনি কোন ফিরের মুরিদ? হুজুরের বিয়া করছিনি, হুজুরের বাপে বিয়া করছিনি, মানে 14 গোষ্ঠী উদ্ধার কইরা হুজুর এমনি আরে করে সুজানা পাকা, মানে কত ইন্টারভিউ নিয়ে আপনি একজন ইমাম নিয়োগ দেন। ভাই, মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় এত ইন্টারভিউ নেন, রাষ্ট্রের ইমাম যাদেরকে বানান তাদেরকে কবে জিজ্ঞেস করে ইন্টারভিউ নিয়ে তাদেরকে আপনার ইমাম বানাইছেন? কথা বলে বুঝাইতে পারি নাই আমি। ওই যুগটা ছিল এরকম, এক সুতা আমির রাষ্ট্রের প্রধান জনগণ থেকে বেশি নেওয়ার সুযোগ নাই। যাই হোক, যাচ্ছেন, যাওয়ার পথে ঠিক যখন জেরুজালেম সীমান্তে ঢুকবে, খ্রিস্টানরা মনে করছে কে জানি কি জানি আসতেছে, কত বহর জানি আসতেছে। তো তারা দৌড়াইয়া আইসা দেখলো খলিফা ওমর আর একজন ব্যক্তি। তারা মনে করছে এমনি তো কোনো জাকজমক কিছুই নাই, যে মনে হয় উটের উপরে ওইটাই বোধহয় ওমর, তারা মনে করছে। কারণ দুইজনের পোশাকের মধ্যে কি নাই, পার্থক্য নাই। উস্কু খুস্কু চেহারা, লম্বা সফর করে গেছেন। তারা যাইরা উটের উপরের ব্যক্তিকে আপনার শুভেচ্ছা দেওয়া শুরু করছে, সংবর্ধনা দেওয়া শুরু করছে। তো উটের উপরের ব্যক্তি বলতে চায়, ভাই আমি উমর না, উমর রশিদ দাঁড়াই দিচ্ছে। এরা দাসত্ব করেছে আল্লাহর, এরা ইবাদত করেছে আল্লাহর, মাথা নত করেছে আল্লাহর সামনে, আর গোটা দুনিয়া তাদের কদমে মাথা নত করতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কাছে এটা আসে না। এবং যেটা বলতেছিলাম, প্রথমে শুরু করেছিলাম যে কথাটা দিয়া, যে দুইটা রাজত্ব একরকম না। একটারা দুনিয়ার প্রটোকল নিয়েও তটস্থ থাকে, সন্ত্রস্ত থাকে, কখন কোথায় মেরে ফেলে, আর জনগণ তাদেরকে ভালোবাসে না। প্রকৃত অর্থে নেতাদেরকে জনগণ ভালোবাসে না, মানুষ তাদের কাছে এই জন্য যায় কিছু পাওয়ার আশায়, ঠিক কিনা? কিছু পাওয়ার আশায়।
আপনি ভাইবেন না যে আপনার নেতা কর্মীরা আপনার জন্য জীবন দিয়া দিবে, কোশ্চিন কালেও করবে না। এরা গেছে এই উদ্দেশ্যে, কর্মীরা জানে তে অসৎ, আমরাও অসৎ, তুই অসৎ থেকে যদি অসৎরা কিছু খুলতে পারে মস্তানি কইরা, এই উদ্দেশ্যেই গেছে। আপনারে ভালোবেসে তারা আপনার কাছে যায় নাই। আহা, মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা ছিল, গোটা মক্কা বিজয় হয়ে গেছে, 10,000 সাহাবী নিয়া আল্লাহ রাসূল মক্কায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মক্কার বিজয় হলো। এই মক্কা থেকে একদিন বিতাড়িত হয়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মক্কায় যেদিন তিনি আসলেন বিজয়ীর ভেষে, ওই দিন আবু সুফিয়ান নবীজির শ্বশুর ছিলেন। আবু সুফিয়ান ওই সময় কুরাইশদের নেতৃত্ব দিত হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সম্পর্কে আবু সুফিয়ান আর আব্বাস দুজনই মক্কার মানুষ, একই বংশের মানুষ, আবার সম্পর্কে ছিল বেয়াই। সম্পর্কে কি ছিল? বেয়াই। তো আবু সুফিয়ানকে গিয়াই আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে, বেয়াই, যদি আপনারে পাওয়া যায়, আপনারে ধরা যায়, তাইলে কিন্তু আর বাঁচার সুযোগ নাই। যা করছেন এতকাল, তবে একটা কথা বলতে পারি, যদি আমার সাথে আপনি চলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে পারি, তবে আমি আপনার জানের নিরাপত্তা দিতেছি। তো যখন আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো, আয়েশা দেখলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছে, আর সাহাবায়ে কেরাম ওনার ওযুর পানিগুলো সংগ্রহ করতেছে, ওনার গা ঘামতেছে, ওনার ঘামগুলো সংগ্রহ করতেছে, থুতু মারতেছে, থুতুটা নিয়ে সাহাবায়ে কেরাম গায়ে মাখাচ্ছে। এই অবস্থা দেখে আবু সুফিয়ান বলতেছে, আব্বাস, তোমার ভাতিজা তো রাজা হয়ে গেছে। কি বলছে? তোমার ভাতিজা রাজা হয়ে গেছে, দেহ মানুষ তার জন্য আজকে কি করে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান, আমার ভাতিজা যা হচ্ছে এইটাকে মুলুকিয়ত বলে না, এটাকে মুলুকিয়ত বলে না, এইটাকে রাজত্ব বলে না, এটা নবুয়ত। কোন রাজার থুতু মানুষ গায়ে মাখবে না, কোন রাজার ঘাম মানুষ গায়ে মাখবে না, পৃথিবীর কোন নেতার ওযুর পানি কেউ গায়ে মাখবে না। আমার ভাতিজা নবী, যার কারণে যা আল্লাহ প্রদত্ত নিয়ামত, যার কারণে তার থুতুটা পর্যন্ত মানুষ গায়ে মাখতেছে, এইটার নাম হচ্ছে আল্লাহ প্রদত্ত নবুয়ত আর খেলাফত। মুসলমানদের খলিফা যারা হবে, তারা ওই রকম প্রটোকল দিয়ে চলতে হবে না, তাদের নিরাপত্তা আর সম্মান আর ইজ্জতের জিম্মাদার হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমাদের জন্য ওয়াদা করেছেন, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা ঈমান আনো আর আমলে সালেহ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের রাজত্ব, এই জমিনের সমস্ত দায়িত্ব আল্লাহ তোমাদের হাতে তুলে দিবে। এবার আল্লাহ বলছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমরা ভাববো না এই কামরা নতুন, যে তোমরা এটা পাইবা, এইটা ভাবার কোনো কারণ নাই, যে এটা তো জীবনের অভূতপূর্ব, যা কখনো ঘটে নাই, এইটা ভাবার কোনো কারণ নাই। বরং আল্লাহ তোমাদের পূর্বেও বহু জাতিকে এই দায়িত্ব দিয়েছিলেন। এটা কি আমাদের জন্যই নতুন রাজত্ব, নাকি এর আগেও বহু বহু জাতির উপরে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন? আল্লাহর কোরআন বলতেছে, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আমি পূর্বে বহু জাতিকে এই দায়িত্ব এবং এই রাজত্ব দিয়েছিলাম। এর দুইটা প্রমাণ বলেই আমি সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে জমিনের রাজত্ব, জমিনের খলিফা আমি তোমাকে বানিয়েছিলাম। তার মানে প্রমাণিত কোরআন দ্বারা দাউদ আলাইহিস সালামের হাতেও এমন একটা রাজত্ব ছিল। সুলাইমান নবী যে শাসন করছে এই কথা তো আমরা সবাই জানি। আরেকজন বাদশা ছিলেন যুলকারনাইন, যিনি গোটা পৃথিবী শাসন করেছেন। তিনিও মুসলিম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যার কথাও কোরআনে আসছে। তো এই রাজত্ব নতুন না, এই রাজত্ব কি পুরাতন। যখনই তোমরা কন্ডিশন ফিল আপ করবা, যখনই তোমরা শর্ত
পূরণ করবা, তখনই রাজত্ব চলে আসবে। যখনই তোমরা আমি যা বলি শুনবা, ঠিক আমি আল্লাহ যা ওয়াদা করছি তা তোমরা পেয়ে যাবা। এখন দেখেন দাউদ আলাইহিস সালামকে যে কথাটা বললেন যে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ তোমাকে আমি এই জমিনের খলিফা বানিয়েছিলাম, এবার কিছু দায়িত্ব ছিল। বলে হুজুর আমরা কেন পাই না? এই ফাইনার কারণটা একটু না বললেই না, যেটা বলাই লাগবে আপনাদের সামনে, এই কারণে এই আয়াতটা নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলছেন যে দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে জমিনে আমি আল্লাহ খলিফা বানিয়েছিলাম কি করার জন্য? ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, তুমি এই জমিনে হুকুম চালাবা, রাজত্ব চালাবা হকের সাথে। কিসের সাথে? ইনসাফ না বেইনসাফ? অনেকে আজকালকে দেখি বলতে শোনা যায় কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আরবের একজন শায়েখ বলছে যদি কেউ ইবাদতকে কোরআন দ্বারা সাব্যস্ত করে এবং রাজনীতিকে ইসলাম থেকে বের করতে চায়, তো বুঝতে হবে তার ইলা দুইজন। কথা বলতে বুঝেন নাই? যিনি নামাজের হুকুম দিয়েছেন, তাহলে রাষ্ট্র পরিচালনার হুকুম কি আরেকজন দিবেন না তিনিই দিবেন? তিনিই দিবেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, হে দাউদ তোমাকে আমি খলিফা করেছি, আর দায়িত্ব হচ্ছে তোমার জনগণের মাঝে হক ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা তুমি কায়েম করবা। আর এই ক্ষেত্রে এসে ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি তোমার নিজের প্রবৃত্তির অনুসরণ করবা না, মন গড়া নীতি দিয়া তুমি রাষ্ট্র পরিচালনা। আচ্ছা বলেন তো, যদি দাউদ নবীর উপরে আল্লাহর হুকুম এইটা হয়, মন গড়া তোমার নিজের মন গড়া প্রবৃত্তি দিয়া তুমি কোনো বিচার ফায়সালা করবা না। আচ্ছা এখন আমরা পৃথিবীতে যে মানুষগুলো আছি, কয় কোটি কত বিলিয়ন মানুষকে একত্রিত করলে একটা দাউদ নবীর সমান হবে? কোন নবী রাসূলের সমান কেউ হবে? তো যদি নবীর মতো চরিত্র, পৃথিবীর সমস্ত নবীদের চরিত্র ছিল পূত পবিত্র, পৃথিবীর সমস্ত নবী ছিলেন মাসুম, পৃথিবীর সমস্ত নবী ছিলেন গুনাহ থেকে মুক্ত, তো দাউদ আলাইহিস সালামের মতো আম্বিয়া নবী, উনাকে যদি আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিল হাওয়া, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, হুকুম চালানোর ক্ষেত্রে, হুকুমত চালানোর ক্ষেত্রে তুমি তোমার নিজের প্রবৃত্তির অনুসরণ করবা না, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বর্তমান বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে কোরআন দিয়া না কোন মানুষের মনের কথা অনুযায়ী? আপনারে বলি না আপনি আমার দল করেন, শুধু বুঝার চেষ্টা করেন। পৃথিবীর সমস্ত দেশগুলোর যত কনস্টিটিউশন লেখা হয়েছে, এগুলো সব আল্লাহর কোরআন অনুযায়ী না কোনো মানুষের মন, কোনো মানুষের চিন্তা গবেষণা? তো যদি দাউদ নবীর ব্যাপারে আল্লাহর হুকুম এইটা হয় ওয়ালা তাত্তাবিল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবা না, তোমাকে আমি আল্লাহ খলিফা বানিয়েছি, ক্ষমতা চালাবা তো আমি আল্লাহর হুকুম দিয়া চালাবা, তাহলে আমাদের উপর বোধহয় নিজে সংবিধান তৈরি করা জায়েজ? তাহলে আল্লাহ তো বুঝলাম যে তখন আমি সংবিধান নিজে লিখবো যখন আর কোন সংবিধান না থাকে। কথা কি বুঝতে পারতেছেন? যখন আর কোন সংবিধান না থাকবে তখন আমার সংবিধানের দরকার আছে। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের জন্য আল্লাহ প্রদত্ত কোন সংবিধান আসেনি? নাই। নাম কি? এরপরে আবার সংবিধান কেন লিখতে হবে? আল্লাহ প্রদত্ত সংবিধান পাওয়ার পরে মুসলমান কেন মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলতে হবে? আল্লাহর তৈরি সংবিধান থাকার পরে, আল্লাহর তৈরি আইন থাকার পরে মুসলমান কেন অন্যদের আইন মানতে হবে? কোন সুযোগ আছে? দেখেন এবার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কি বলতেছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, যদি তুমি তোমার নিজের প্রবৃত্তির অনুসরণ করো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তুমি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে।
কথা আমার না আল্লাহ? একজন নবী এত সুন্দর চরিত্রের অধিকারী, উনার ব্যাপারে আল্লাহর বক্তব্য যদি তোমার নিজের মন গড়া নীতি চালাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এইবার আল্লাহর কোরআন থেকে বলি, কারণ গায়ে লাগবে না তো, এবার কোরআন থেকে বলি। তাইলে কোরআন অনুযায়ী যারা বা যে ব্যক্তি আল্লাহর কিতাব বাদ দিয়া নিজের তৈরি করা মন নীতি দিয়া রাষ্ট্র সমাজ পরিচালনা করে, এরা আল্লাহর কোরআন অনুযায়ী সব পথভ্রষ্ট। বুঝলেন না এই কথা? পথভ্রষ্ট না? আমার কথা আল্লাহ দাউদ নবীকে বলতেছে ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। এবার আল্লাহ আবার এর কনসিকুয়েন্সটা কি হবে, তার পরিণামটা কি হবে এটা বলতেছেন। এইবার শোনো, বহুত তাফালিং করো, মুস্তানি করো, বহুত বড় বড় স্লোগান তোমরা সমাজে দাও, বহুত দাম্ভিক গলা উঁচু করে কথা বলো, শুনে রাখো আমার রব বলতেছে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা। জেল দেন, দেন জরিমানা দেন, ফাঁসি দেন, গুলি করেন, শুলে চড়ান, ইটস আপ টু ইউ। মনে রাখবেন আল্লাহর কালাম পৃথিবীতে আসার পরে এইটা বাদ দিয়া যারা যারা যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, মন গড়া নীতির অনুসরণ করেছে, প্রত্যেকের জন্য আযাবুন শাদীদ, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। যদি সারা বাংলাদেশের জনগণ দাঁড়াইয়া আপনার জানাজা পড়তে পারে, তো আমার আল্লাহর কথাই চূড়ান্ত, আমার আল্লাহর কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াদা, ঈমান আনবা আর আল্লাহর গোলামি করবা। ঈমান আনবা আর কার গোলামি? আল্লাহর গোলামি করবা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার যুগের ওনাদেরকেও আল্লাহ এইরকম রাজত্ব দিয়েছিলেন, তোমাদেরকেও এই রাজত্ব দেয়া হবে। একটা মজার বিষয় হলো, সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে আমাদের দিন, আমাদের ইসলাম আমরা সঠিকভাবে পালন করতে পারি না, রাতের বেলায় ঘুমাতে পারি না, কখন কাকে ধরে নিয়ে যায়, কখন কাকে জবাই করে ফেলে, কখন কাকে হত্যা করে ফেলে, আমরা কেউ আজকে নিরাপদ না। ওগো আল্লাহর নবী, এমন সময় কি আমাদের জন্য আসবে যে সময় আমরা নিরাপদে আল্লাহর দিন পালন করতে পারবো? এই প্রশ্ন যখন আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম করছে, তখনই আল্লাহ ওয়াদা সহ এই আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাবা, এক নাম্বার দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে দেয়া হবে। দুই নাম্বার, তোমাদের জন্য আল্লাহ যে দ্বীনকে পছন্দ করেছেন, আল্লাহর পছন্দনীয় দ্বীনের নাম কি? না আর কোন দ্বীন মানা যাবে? আর কোন ধর্ম মানা যাবে? পৃথিবীর আর কোন দ্বীন, আর কোন ধর্ম গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য কেবল একটাই, তার নাম ইসলাম। বহু বছর আগে এক নাফিতের দোকানে বসে আমার এক মুসলিম ভাই, আমার লোকে বিশাল তর্ক। তখন আমি এরকম মৌলবী হয়েছি না, মাদ্রাসায় পড়ি মাত্র, এখনো হই নাই, মাদ্রাসায় টুকটাক পড়ি। তো ওই সময় আমার মনের মধ্যে আমি এটা অন্তত জানতাম যে আল্লাহর কাছে একটাই দিন, নাম ইসলাম, এটা জানতাম। সে বলতেছে, ভাই আমরা যেরকম ইবাদত বন্দেগী করি, আমরার জন্য যেমন বেহেশত আছে, এই যে হিন্দুরা নাফিদ বেড়ায় চুল কাটতেছে, কথা উঠছে দোকানে, হিন্দু তারা যে পূজা অর্চনা করে তারার লাগেও স্বর্গ আছে। বুঝছেন নি কথা? এই কথা কোন মুসলমান মানলে আর ঈমান আছে? কোন স্বর্গ নরক কিচ্ছু নাই, জায়গা দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম। পৃথিবীর কোন ধর্ম কাজ করবে না। ইসলাম আসার পরে সমস্ত ধর্ম বাতিল, সমস্ত দিন বাতিল, সমস্ত মত বাতিল, সমস্ত কিছু বাতিল। একটাই গ্রহণযোগ্য দিন, নাম ইসলাম। একমাত্র যারা ইসলাম মেনে চলবে, ইসলাম ফলো করে চলবে, তাদের জন্যই জান্নাত। আর বাকি সব কোথায়?
জাহান্নামী হবে। তখন কোনো দেবতা, কোনো ভগবান তোমার কোনো উপকার করতে পারবে না। বরং আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, সেদিন তারা যেই সমস্ত দেব দেবীর পূজা করত, পাথরের মূর্তির পূজা করত, এই মূর্তিগুলো সহ তাদের সাথে জাহান্নামে দেওয়া হবে। আর বলা হবে, দেখো তাদের পূজা তোমরা করতা, তাদের অর্চনা তোমরা করতা, তাদের উপাসনা তোমরা করতা, আজকে তাকাই দেখো এই মূর্তিগুলা পর্যন্ত তোমাদের সাথেই জাহান্নামে জ্বলতেছে, তোমাদের 4 পয়সার উপকার করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এবার বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, তোমাদের জন্য আল্লাহ যে দ্বীনকে পছন্দ করেছেন এই দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ, আমরা বুঝাইতে পারি না ভাই, আমরা বুঝাইতে পারি না, এই দ্বীন প্রতিষ্ঠিত হলে সুফল শুধু হুজুররা লাভ করবে। কি বলেন? দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে, আল্লাহু আকবার। আমি এক বুজুর্গ আলেমের একটা ওয়াকিয়া শুনেছি। আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি করিয়াবাসী, এলাকার জনগণ, যদি জনপদ এক আল্লাহর উপরে ঈমান আনে আর তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহর গোলামি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিবেন। তো এখন থেকে আরো বহু 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 বছর আগে আফগানিস্তানে তখনও মোটামুটি ইসলামী হুকুমত চলতেছিল, টুইন টাওয়ার হামলার আগের সময়। তো জনৈক বুজুর্গ বলতেছে, উনি কোনো কারণে ওই অঞ্চল দিয়া, আসমান দিয়া, যাই হোক বিমান দিয়ে যাচ্ছেন। তার বক্তব্য হচ্ছে, যখনই আমার বিমানটা আফগানিস্তানের আকাশে গেছে, সাথে সাথে মনে হয়েছে যে একটা স্বর্গীয় শান্তি আমার দিলের মধ্যে কাজ করতেছে। কারণ কি? ওই জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়ে গেছে। আল্লাহর কোরআনের শাসন যেখানে কায়েম হবে, শুধু জমিনে শান্তি না, আসমান পর্যন্ত রহমত আর শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। আপনি দেখেন, আফগানিস্তান আমেরিকার 5 গোলামদেরকে আমেরিকারে লাথি মেরে বিদায় করছে না? লম্বা সময় জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। আমি মাঝে মধ্যে একটু স্টাডি করি, দেখি যে পৃথিবীতে আজকে তাদের অর্থনীতির যে গ্রোথ, তাদের অর্থনীতি যেভাবে বাড়তেছে, আফগানিস্তান যেখানে মানুষগুলো আফিম চাষ করত, এগুলোর চাষ করত, আজকে তারা সেখানে জাফরানের চাষ করতেছে। আজকে খনিজ সম্পদ, আজকে তাদের আনার, তাদের আঙ্গুর তারা বিশ্বব্যাপী রপ্তানি করতেছে। মনে হচ্ছে যেন কোরআনের শাসন সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে গোটা আফগানিস্তানের মাটিটা সোনায় পরিণত হয়ে গেছে। এটাই আল্লাহর ফয়সালা। ওয়া ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, তোমাদের জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে, আল্লাহর পছন্দনীয় দ্বীনকে পালন করা, এটাকে প্রতিষ্ঠিত করে দিবেন। আর যখনই দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখনই দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, জমিনের নিচ থেকে বরকত আর বরকত, আসমান থেকে নামবে বরকত, গোটা গোটা জাতিকে আল্লাহ রহমত এবং বরকতের চাদরে আবৃত করে নেবেন, শান্তি এবং নিরাপত্তায় আবৃত করে নেবেন। আজকে টাকা পয়সা কামাই করলেই সুখ না, 3 বেলা খাওয়ার নামে সুখ না। আজকে খাচ্ছি ডায়াবেটিসে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত, অশান্তি, নিরাপত্তাহীনতা, কোনটা নাই আমাদের মধ্যে, দুশ্চিন্তা, একটা মশার উপদ্রব, মশার কামড়ে গোটা জাতি আজকে আপনার একেবারেই অসহায় হয়ে পড়ছে। একটা ডেঙ্গু প্রতিরোধ করতে পারতেছি না। এগুলো কি রহমতের আলামত না গজবের আলামত? গজবের আলামত। আল্লাহ পাক আল্লাহ দ্বীনকে বিজয়ী করে দিবেন। আরো কি করবেন? আল্লাহু আকবার। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ পাক বলছেন, তখন তোমাদের সমস্ত ভয়গুলোকে দূর করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে আবৃত করে দিবেন। আপনি দেখেন, আমাদের দেশে কিছু জায়গা আছে, মোটামুটি মাগরিবের আযানবার পরেই ওই এলাকা দিয়ে গেলে ঠেক দেয়ালায়, বুঝুন নাই বোধহয় কথা।
মাঝে মধ্যে আমাদের মাশাআল্লাহ অনেক বক্তা হুজুররা জিজ্ঞেস করলে পাওয়া যায়, বলে ভাই মাহফিল করে টেহারি পাইছিলাম, কত সব খাবারে রেখে দিছে। হয় কি হয় না? শুধু কি রাস্তাঘাটে আমরা অনিরাপদ, না ঘরেও অনিরাপদ? ঘরে আইসা জবাই করে চলে যায়, এখানে আগুন লাগে, ওখানে পুড়তেছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, এমন একটা সময় তোমাদের সামনে আসবে, সুদূর ইয়ামেনের হাদ্রামাউত থেকে সানা পর্যন্ত 1000 মাইলের রাস্তা। এই কথাটা বলার কারণ আছে, ওই যেমন কিছু জায়গা আছে না, গেলেই ঠেক দিয়ে লাই রেকর্ড করা জায়গা, আমরা জানি না এমন কিছু জায়গার নাম, যে এই রাস্তাটা রাত্রে বেলা নিরাপদ না, এখান দিয়ে গেলেই মানুষকে আক্রমণ করে, এখানে ডাকাতি হয়, চিন্তাই হয়। তো ওই যে রাস্তাটার কথা রাসূল বলতেছে, জায়গাটার কথা, ওই জায়গাটা ওই সময় ছিল সবচেয়ে অনিরাপদ জায়গা। ওই জায়গায় তখন এরকম আপনার খুন, ধর্ষণ, চাঁদাবাজি, মানুষ যে যাইতো সে বিভিন্ন আপনার মুসিবতের সম্মুখীন হইতো। রাসূল বলতেছে সুদূর হাদ্রামাউত থেকে সানা পর্যন্ত এই শত শত মাইলের রাস্তা একজন সুন্দরী ষোড়শী রমণী অলংকার পরিহিত অবস্থায় একা পাড়ি দিয়া চলে যাবে, আর ওই মহিলা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। এইরকম একটা নিরাপত্তা তারা লাভ করবে। আর আল্লাহ এখানে বলতেছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয়গুলোকে আল্লাহ পাক নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। বিশ্বাস করেন, যদি দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, যদি আমরা আল্লাহ পাকের গোলাম হয়ে যাই, তাহলে আমাদের মধ্যে কোনো শঙ্কা, কোনো ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, এগুলো কিচ্ছু থাকবে না। সাহাবায়ে কেরামের সময় মানুষ ক্ষুধার্ত ছিল, ওই সময় মানুষ দরিদ্র ছিল, কিন্তু ওই সময় দরজা খুলে মানুষ ঘুমাইছে, কারো ঘর থেকে কোনো জিনিস কেউ চুরি করে নেয় নাই, কেউ কারো ঘরে ডাকাতি করতে প্রবেশ করে নাই। আর আমরা মাশাআল্লাহ এসএস এর গেট দিয়েও রাখতে পারি না, কাইটটা বিদ্যালয়ের ভিতরে, কথা বুঝতে পারি নাই। আচ্ছা বলেন তো, এগুলো সবগুলোর পেছনে কারণ কি? এই বিপর্যয়ের পেছনে কারণ কি? দিন মানা না না মানা? না মানা। একটু শব্দে শব্দে আপনাদের এই কথাগুলো বললাম। যদি মানি, সুফল আমাদের, শান্তি আমাদের, নিরাপত্তা আমাদের। সারা বিশ্বব্যাপী খাদ্যের সংকট, খাদ্য দিতে পারে না, মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে পারে না, মানুষকে চিকিৎসা দিতে পারে না। বিশ্বাস করেন, গোটা পৃথিবীতে একটা বছর আল্লাহর কোরআনের হুকুমত চালু করেন, দেখবেন গোটা পৃথিবীতে একজন মানুষ আর না খাওয়া খুঁজে পাওয়া যাবে না। অধিকারহীন, অধিকার বঞ্চিত মানুষ খুঁজে পাওয়া যাবে না। সলিউশন একটা জায়গায়, একটা জায়গায়। আল্লাহ বলছেন তোমাদের ভয়গুলোকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। একটা সূরা আপনারা সবাই পারেন, সূরার নাম সূরা কুরাইশ। লিইলাফি কুরাইশ এর সূরা আমরা পারি না? এই সূরা আমরা পারি। এই সূরাতে আল্লাহ কি বলছেন দেখেন তো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এমন একটা আয়াত আসেনি? আল্লাহ কি কইছে? আজকে আমাদের আয়াতের সঙ্গে মিলান। আল্লাহ এখানে বলছে ফালইয়াবুদু, তারা যেন ইবাদত করে রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের। এই ঘর বলতে কাবা ঘর, এই ঘর বলতে বাইতুল্লাহ। এই ঘরের রবের ইবাদত যেন তারা করে। যদি তারা এই ঘরের রবের ইবাদত করে, আল্লাহ বলছেন কি, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে খেতে দেন এবং যিনি তাদেরকে নিরাপত্তা দান করেন। এই আয়াত দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে এটাই, যদি তোমরা এই ঘরের রবের প্রকৃত ইবাদত করো, ক্ষুধার সময় যিনি খাবার দিবেন আর তোমাদের ভয়ের সময় যিনি নিরাপত্তা দিবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদতটা হতে হবে আল্লাহ, ইবাদতটা হতে হবে আল্লাহ, গোলামিটা হতে হবে আল্লাহ, দাসত্ব হতে হবে আল্লাহ। নিজের মন গড়া চলবে না। আমি ভুল, আমার বাপ ভুল, আমার নেতা ভুল, আমি যারে মানে আমার পীর ভুল, সব ভুল যদি কোরআনের মুখালেফ হয়, কাউকে মানা যাবে না। আল্লাহর কোরআন বাদ দিয়া কাউকে মানা যাবে না, রাসূলের সুন্নাহ বাদ দিয়া কাউকে মানা যাবে না। একমাত্র আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ। ঠিক সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছেন, এইভাবে আমরাও আমল করা লাগবে। নিরাপত্তা চলে আসবে, শান্তি চলে আসবে, ক্ষুধা দূর হয়ে যাবে।
মুসলমান টের পায় না মুসলমান। দেখেন তো, দিন না মানার কারণে আমি ছোট্ট একটা সমস্যা শেয়ার করতেছি আজকের সমাজের। আমার মনে হয় এমন কোন গ্রাম বাংলাদেশে এখন আর নাই যেখানে আপনার মানুষ কিস্তিতে টাকা তোলে নাই। যারা যারা তুলছে সবার কাছে আমার প্রশ্ন, এই কিস্তিতে টাকা তুইলা খুব শান্তিতে আছে মানুষ? বলেন না, বুঝেন নাই? কে কে শান্তিতে আছেন কিস্তি তুললা? ঘুম নাই। ওই সিএনজি ড্রাইভার কয় ঘুমায়েন না, কিস্তি আছে। কি কয়? ঘুমায়েন না, কি আছে? কিস্তি আছে। বিশ্বাস করেন, সম্পদে, শান্তিতে, খাদ্যে, রিস্কে সব ভাবে যিনি স্বয়ংসম্পূর্ণ করে দেবেন তিনি আল্লাহ। শুধু বন্দেগীটা আল্লাহর হোক, শুধু গোলামিটা আল্লাহর হোক। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামি হবে তো ইনশাআল্লাহ? যদি হয় কি মজা হবে চিন্তা করেন। ক্ষমতায় যারা যাবে এই মানুষগুলো হবে ইমানদার, এই মানুষগুলো হবে পরহেজগার, এই মানুষগুলো হবে আল্লাহ ওয়ালা। হায়, এই মানুষগুলো যেখানে সমাবেশ করবে, মিটিং করবে, মিছিল করবে, আইসা বলবে, ও আমার কর্মীরা, ও আমার জনগণ, আজান হয়েছে, সমস্ত মাইক বন্ধ, আগে মসজিদে যাও। বলবে কিনা? হ্যাঁ, যখন স্লোগান উঠবে জমিন আল্লাহ, আসমান আল্লাহ, সব আল্লাহ, যখন এই কর্মীরা স্লোগান তুলবে, প্রথম স্লোগানটাই হবে কি? আল্লাহু আকবার। ঠিক কিনা? কি সুন্দর হবে। চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, রাহাজানি নাই, ভাতৃত্ব, উদারতা, সহানুভূতি, সৌহার্দ্যতায় গোটা সমাজ আর রাষ্ট্র সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে যাবে। শান্তি আর শান্তি বিরাজ করবে। ভাববেন না আমরা সুদে মুদে আছি, এগুলা বুঝায় আল্লাহর পরীক্ষা। না না না, আল্লাহ চায় না বান্দা দুনিয়াতে কষ্টে থাকুক। আল্লাহ চায় বান্দা তোমার দুনিয়ার জীবনও সুখের হোক, আখিরাতের জীবনও সুখের হোক। এই কারণে এই সলিউশন গুলো আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলেই আজকে শেষ করে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনার সরি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার খেলাফতে অধিষ্ঠিত, আবু বকর হচ্ছেন রাষ্ট্রের খলিফা, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর আমরা যারা নেতা হয় মাফলে আমরা মুখ দিয়ে কয়ালাই কোটি বছরের শ্রেষ্ঠ উম্মত আমরা বইলা ফেলি। চরিত্র হিসাব করলে তখন বোঝা যাবে কয় নাম্বারের। কি বলেন? চরিত্র হিসাব করলে বোঝা যাবে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, তিনি খেলাফতে অধিষ্ঠিত। আর প্রধান বিচারপতি বানাইছে উমর রে। কি মাপের খলিফা, কি মাপের বিচারপতি! হায় হায়, আমরাও বিচারপতি পাইছি সব। কলা পাতার ভিতরে ভিতরে ধরলাম বিচারপতি। কি কর, আমরা বিচারপতি কই গিয়া হতে কথা কয় না, কলা পাতা। ওমর হইছে ওমর, বুঝেন নাই? সে মনে মনে কইছে ওমর দিয়ে গিয়া উঠান থেকে হইতে আসিল, আমিও গিয়া হইতে তাই কলা পাতা। দুইটা কি এক হইছে? দুইটা এক হইছে? সোর সোর আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি সব বিচারকদের বিচারক না? বিচার করতে বসে ওইভাবে বিচার করতে হবে, কে আমার সন্তান, কে কার সন্তান দেখার সুযোগ নাই, হক বিচারটাই করতে হবে। এটাই আল্লাহর পক্ষ থেকে হুকুম। সম্মানিত উপস্থিতি, উমর প্রধান বিচারপতি, আবু বকরের গোটা খেলাফতের সময়টা গেছে। উমর আইসা একদিন কইতেছে যে খলিফা, আমি আমার চাকরি থেকে ইস্তফা দিলাম। সরাসরি আমি এই চাকরি করা দরকার নেই, বেতন পাইতেছি সবকিছু। আবু বকর বলে, উমর কোনো সমস্যা হয়েছে নাকি? কার সঙ্গে কোনো সমস্যা হয়েছে? মানুষ এত বড় পদ থেকে, চাকরি থেকে কি মানুষ রিজাইন দেয়? উমর বলতেছে, হুদ্দুহুদি এই মানুষের এই রাষ্ট্রের টেহা খাওয়ানোর আমার দরকার নাই। এই আপনার খেলাফত কালে আমার যে বিচারপতি বানাইছেন, একটা বিচারও আমার কাছে আসে না। আর আমাদের কোর্ট গুলাতে যাইয়েন, ওখানে গিয়া দেখবেন যে আপনি সিরিয়াল পাইতেন না। কারণটা কি? একটু কি আমরা একটু বিবেক খাটাই না? যে সমস্যাগুলো আমরা কেন ফেস করতেছি? সমস্যা একটাই, দিন থেকে দূরে যাওয়ার কারণে। আল্লাহর গোলামিকে মেনে নেই, আল্লাহর দাসত্বকে মেনে নেই, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ঈমান স্থাপন করি, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা রাষ্ট্র সমাজ তথা গোটা বিশ্বকে ইসলামের ছায়াতলে আল্লাহ পাক ঠাঁই করে দেন এবং গোটা রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা
রহমত আর বরকতের চাদরে আবৃত করে দেন। এবং আমরা দেখতে চাই আগামীর দিনের আমাদের মসনদ গুলোতে আল্লাহ ওয়ালারা বসবে, যেখানে বসে জেনার আইন বাস্তবায়ন হবে, যেখানে বসে চুরির আইন বাস্তবায়ন হবে, যেখান থেকে ইনসাফ উঠবে, যেখান থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আর দেখতে চাই না যে 10 তলার উপরে মানুষ এসিতে ঘুমায় আর গাছতলায় না খেয়ে কুকুরের সঙ্গে মানুষ ঘুমায়, এগুলো দেখতে চাই না। জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেক মানুষের পেটের মধ্যে খাবার ঢুকবে, প্রত্যেক মানুষ অধিকার পাবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। এইটা আমরা কে কে দেখতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীর দিনে এমন একটা দেশ আমাদের জন্য আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন, এমন নেতা নির্বাচন করে দেন যারা সংসদে বসে প্রশংসা শুনবে না, যাদের জন্য গান বানানো হবে না, বরং প্রশংসা করলে মুখে সাইজাফা দিয়ে ধরবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।